ভ্রমণের কথা আসলেই আমাদের সর্বপ্রথম আমাদের সিলেটের কথা নামটাই আসে। সিলেটের মধ্যে অনেক কিছু আছে, যেমন শিমুল বাগান, তারপরে লালাখাল, ডিবির হাওর, তারপরে সিলেট শাহজালাল মাজার, তেমনি অনেক স্পট আছে এখানে। আজকে সেই সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা আজকে ঘুরে দেখব আমরা বাইক ট্যুরের মাধ্যমে। তাই আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে প্ল্যান করলাম সব ভাই বাদারা মিলে যে বাইক নিয়ে আমরা বের হব সিলেটের উদ্দেশ্যে। সিলেটের যত যত সুন্দর সুন্দর স্পট আছে সবকিছু আমরা ঘুরে দেখব। তো চলুন পুরো ভিডিও জুড়ে থাকুন, আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সিলেটের সব সুন্দর সুন্দর জায়গাগুলো। আসসালামু আলাইকুম। এক যাক ভ্রমণ পিপাসু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা বাইক নিয়ে বের হলাম সিলেটের উদ্দেশ্যে। আজকে আমরা গন্তব্য হচ্ছে সিলেট, লালাখাল, শাহজালাল মাজার, তারপরে ডিবির হাওর, নীলাদ্রি লেক, আরও বিভিন্ন স্পটগুলো আমরা আজকে ঘুরে দেখব। তো রাত 11টার সময় আমরা সব বাইকারদের নিয়ে আমরা এখানে ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। অনেকক্ষণ বাইক রাইড করার পরে সবাই মোটামুটি ক্লান্ত হয়ে গেছে, আর মোটামুটি ঠান্ডাই ছিল, আর রাস্তায় খুবই কুয়াশা ছিল, কিছুই দেখা যাইতেছিল না। তো যারা বাইক রাইডিং করবেন তারা শীতের জামা কাপড় নিয়ে রাখবেন। এখানে অনেক ঠান্ডা, কুয়াশায় কিছু দেখা যায় না। বাইক রাইড করার সময় আপনারা খুবই সতর্ক থাকবেন, এখানে অনেক কুয়াশা থাকে। তো এই বিভিন্ন হাইওয়ে রুটগুলোর মধ্যে তো আমরা যখন বাইক রাইড করছিলাম অনেক কুয়াশা, তো মানে চোখে কিছু দেখতেছিলাম না। বা আমার যে রাইডার ছিল ও অনেক কষ্ট হয়েছিল বাইক চালাতে। তো আমরা খুব সতর্কতার সাথে বাইক নিয়ে আমরা সামনের দিকে এগোলাম। তো ইতিমধ্যে অনেকক্ষণ বাইক রাইড করার পর আমরা হবিগঞ্জ একটা ধাবাতে গিয়ে সবাই নামলাম। তো এখানে একটু রেস্ট নিলাম। আমাদের ভাইরা এখানে এই যে বাইক রাইড করে সবাই এখানে আসছে। এই যে একজন ক্লান্ত পুরো ঘুমাইতেছে। এই যে আমার আমার যে রাইডার, এই যে নেতা। তো চা কফি টফি খেয়ে আমরা আবারও সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম। তারপর এখানে অনেক দূর আসার পরে আমরা আরেকটি জায়গাতে এখানে থামলাম। তা মোটামুটি আমরা সিলেটের কাছাকাছি চলে আসছি। তো এখানে থামার পরে আমরা সবাই মোটামুটি ক্লান্ত হয়ে গেছিল। তো সবাই এখানে একটু রেস্ট নিল, আর আমার এক বড় ভাই এখানে একটা আগুনের ব্যবস্থা করছে। এখন বাজে 6টা। এখন আমার এখানে এই যে আমাদের ভাই বাদাররা মিলে এখানে একটা আগুনের ব্যবস্থা করছে। হ্যাঁ, এই যে আমাদের জনি ভাইরে দেখতে পারতেছেন, উনি হচ্ছে আগুনের মেন হোতা। এই যে দেখেন কি সুন্দর করে আগুনটা ধরেছে, একবার ক্যাম্প ফায়ার। ধনী ভাই, আগুন তো ফুয়াইলেন, এখন এখান থেকে আপনার গন্তব্য মানে আপনার প্ল্যানটা কি বলেন? এই মুহূর্তে আমরা হচ্ছে আগুন টাগুন ফোয়া আমরা গিয়া ফান্সিতে গিয়া নাস্তা করবো। আচ্ছা, ফান্সিতে নাস্তা করে একটা রান্দি 24 ঘন্টা হলা। তো এখান থেকে আমরা আবার রওনা দিলাম। এই তৈরির মধ্যে আমরা সূর্য মামার দেখা পেলাম। তো এখানে মোটামুটি সকাল হয়ে গেছে। তো এখান থেকে আমরা বাইক রাইড করতে করতে আমরা চলে গেলাম সিলেটের সবচেয়ে বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। তো এখানে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে, পানসিতে একটা খাবার খুবই ফেমাস, 65 টাকার মধ্যে খিচুড়ি পাবেন। এটা একটা প্যাকেজের মধ্যে থাকে আর কি। আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। তো সবাই মিলে খিচুড়ি খেয়ে এখানে আমরা আবারও বের হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া করে আমরা আবারও বাইক নিয়ে বের হলাম। তো এই যে এখানে আস্তে আস্তে একটা ব্রিজ পড়লো, এই জায়গাটা থেকে আপনারা যদি কেউ সিঙ্গেলে কেউ আসেন তাহলে এখান থেকে বাইক নিয়ে আপনারা বিভিন্ন স্পটগুলো ঘুরতে পারবেন। এখানে বিভিন্ন বাইক রাইডাররা বসে থাকে, তাদের সাথে দাম দর করে আপনারা বিভিন্ন স্পটগুলো ঘুরতে পারবেন। তো আমরা এখান থেকে বাইক রাইড করতে করতে অনেক সুন্দর প্রকৃতি দেখতেছি, মানে চারিদিকে গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর। ঠিক আছে, আঁকা বাঁকা রাস্তা। এদিকে আমরা পার হয়ে আমরা চলে গেলাম আমাদের শিমুল বাগান যে স্পটটা ওইদিকে। তো সবাই মোটামুটি খুবই হ্যাপি ছিল, আর জায়গাটা খুবই সুন্দর। তো এক পর্যায়ে আমরা শিমুল বাগানের কাছাকাছি চলে আসছি। এখানে আইসা একটা বালুর রাস্তা দেখলাম, খুবই হার্ড হয়েছে রাস্তাটা। আপনারা যখন এখানে বাইক রাইড করবেন এদিকে খুবই সতর্ক থাকবেন, কারণ বাইক বারবারে মানে পিছলে যেতেছিল এখান দিয়ে। এইদিকে কি পর্যটক কেন্দ্র আছে নাকি এইদিকে? মানে এই যে ওই যে সাদা সাদা ইয়াটা এটি কি ইন্ডিয়া? এই বাড়িঘরটি, এই বাড়িঘরটি বাংলাদেশের সীমানা কোনটা? মূল সীমানা কোনটা?
ওই বড় পাহাড়। ও পাহাড়টি না? এদিকে রাস্তা আছে নাকি? এই যে এই রাস্তাটা তো মোটামুটি ক্লিন, মানে যাওয়ার মতো আর কি। আর এমনি গেলে তো বালুর স্লিপ করতেছে। এই সাইড দিয়ে একটা রাস্তা করার দরকার, নাহলে এদিকে গাড়ি দিয়ে কোনো পথে যাওয়া সম্ভব না। মানে না, এর একটা রাস্তা পিচ রাস্তা করলে আসলে ভাই মনে করো টান দা গেলাগা, কথা বলছো না? না, এটা তো পুরোটা পানির তলে থাকে। পানি, ও আচ্ছা, ইয়ার সময় তো জোয়ার সময়। পানিটা কম, হ্যাঁ, এটা পানির তলে থাকে। এই জায়গাতে মানুষের বিক্রি করে নৌকা লাগা। আরে ঠিক আছে। ফাইনালি আমরা দেখতে দেখতে জাদুকাটা নদীর সামনে আসছি। আর এখানে আমাদের সব ভাই বাদাররা, মানে আমরা যাদের সাথে বাইক রাইড করে এখানে আসছি। আর এখানে এই যে নৌকাগুলো দেখতেছেন, এই নৌকা দিয়ে আমরা কিছুক্ষণ পরে পার হব। এই যেখানে বাইকগুলো আছে, আমরা এই বাইকগুলো নিয়ে যাবো আর কি। আর এখানে অনেক ভালো, আপনারা যারা এখানে আসবেন একটু খুব সাবধানে আসবেন, কারণ এই বালু সাইড দিয়ে বাইক চালাতে অনেক কষ্ট হয় আর কি। তো দেখি আমরা এটা এখন পার হব, তারপর ওইখানে গিয়ে শিমুল বাগানটা ভিজিট করব, দেখি। তো আমরা ঘাটে আসলাম, ঘাট থেকে এসে সব ভাইবাদারকে বাইকগুলা একটা নৌকাতে উঠালাম, উঠাইয়ে আমরা এখান থেকে চলে গেলাম আমরা নদীর ওই পারে হচ্ছে শিমুল বাগানটি। তো ওই বাগানে গিয়ে আমরা বাকি বিস্তারিত আপনাদেরকে বলবো, ওইখানে কি কি পাওয়া যায় বা কি কেমনি কি করতে হবে। তো চলুন আমাদের সাথে। আমরা ইতিমধ্যেই শিমুল বাগানের সামনে চলে এসেছি। এখন আমরা এই শিমুল বাগানে ঢুকবো। এই যে আমরা উপর দিকে উঠতেছি। তো দেখতে দেখতে আমরা বাগানের সামনে চলে আসলাম। তো এখানে আইসা যেটা দেখলাম যে এখানে একটা কাউন্টার আছে, এই কাউন্টার থেকে আপনারা একটা টিকিট কেটে নেবেন। টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে, ঠিক আছে? তো এটার ভিতরে আপনারা ঢুকতে গেলে এই টিকিটটা আপনার কাটতে হবে, টিকিট এখানে দেখাবেন, আপনাদেরকে ভিতরে ঢুকতে দিবে। টিকিট ছাড়া এখানে কাউকে ঢুকতে দিবে না, মানে এলাও না, ঠিক আছে? তারপর আমরা এখানে অনেকক্ষণ থাকলাম, ঘুরলাম। এখানে বিভিন্ন গুড়া দেখতে পাচ্ছি, মানে এই গুড়াগুলো আসলে ঘন্টা করে এখানে তারা ভাড়া দেয় আর কি। আচ্ছা, এই তোমার এই গুড়ায় আধা ঘন্টা কত ভাড়া নিলে? হ্যাঁ, 500। আর 10 মিনিটের জন্য নিলে 200। তো এখানে ছোট ছোট বাচ্চারা, আপনারা এখানে ঘোরা নিয়ে এখানে তারা মানে ই করে আপনাদেরকে ঘুরাবে। ওদের সাথে কথা বললে হয়তো আপনারা 50-60 টাকা দিয়ে ঘুরতে পারবেন। আবার যদি না বুঝেন তাদের আপনারা ফাঁদে ফালাই আপনার 200-300 টাকা আপনাদেরকে চাইতে পারে, ঠিক আছে? তাদের কাছে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন। তো আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, আইসা আমার কাছে এই প্রকৃতি দেখে খুবই ভালো লাগলো। তো এখানে চারপাশটা অনেক সুন্দর, ফুলে ফুলে সব মানে ছেয়ে গেছে। তো এদিকে অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, মানে মনের কষ্টগুলো সব দূর হয়ে গেছে এখানে কিছুক্ষণ থেকে। তারপর এখান থেকে আমি এসে
ভাবলাম যে একটু রেস্ট করি। তো এখানে এসে দেখলাম যে আমার যে ভাই বাদার যারা এখানে আছে তারা খুবই ক্লান্ত হয়ে গেছে। তাদের অবস্থা কি বলবো, আসলে এখানে অনেকক্ষণ তারা বাইক রাইড করছে, তো তারা ক্লান্ত হওয়ার কথাই। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। তো চলুন, আমাদের সাথে থাকুন।